কাদের তোর এটা কি ধরনের শোয়া? ওই আজ সকাল থেকে আমার বিজি শিডিউল। ঘুম থেকে উঠে প্রথমেই চলে গেলাম আজকে রান্নাঘরে। অন্যদিন আগে পুজো দিই, তারপরে রান্না করি। তারপরে রান্না করে স্নান করে পুজো দিতে এলাম। আজকে সোমবার, বাবার মাথায় আমি জল দিলাম আর ডলেরটা গোছগাছ করে রেখে রাজের ঘরে গেলাম। রাজকে ডেকে তুললাম, ওর আজকে থেকে পরীক্ষা শুরু। তো রাজ খেয়ে দিয়ে চলে গেল এক্সাম দিতে। তো ডলকে বললাম এবার ওঠ, আর ঘুমাস না। ডলকে উঠিয়ে তারপরে ও বাবার মাথায় জল দিয়ে নেওয়ার পরে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি মায়ের মন্দিরে। ডলের বিয়ের পরে আমার এই নিমতা মন্দিরে আর পুজো দেওয়া হয়নি ডলকে নিয়ে, তো আজকেই সেই জন্য যাচ্ছি। তো যেহেতু সোমবার পড়েছে, ডল বললো মা তাহলে ওখানে তো বাবার মন্দির আছে, ওখানে বাবার মাথায় জল দিয়ে মায়ের কাছে পুজো দেবো। ও মা, গিয়ে দেখি বাবার মন্দির বন্ধ হয়ে গেছে। তো পাশের বাড়ির চাবি রাখা ছিল, সেখান থেকে চেয়ে এনে বাবার মাথায় জল দিলাম। ও দিল, আমিও দিলাম। তারপরে মায়ের মন্দিরে গিয়ে মাকে খুব ভালোভাবে পুজো দিলাম। পাশেই ছিল আমার বড় ননদের বাড়ি। তো ননদের বাড়ি এখন আর ডল বললো যাবে না, কারণ এসেই অফিসে বসতে হবে। আর পিসিকে ফোন করেছিল, পিসি ঝুল বারান্দায় আসলে দেখা করে চলে এসেছে। তো ডলকে বললাম তুই বাড়ি যা, আমি এখান থেকে সোজা চলে গেলাম বিরাটি বাজারে। কারণ ওখানে ডলের কতগুলো শাড়ি ফলস পিকো করতে দেওয়া ছিল, আর আমারও টুকটাক কিছু কেনাকাটার ছিল। একবারেই কিনে নিয়ে ফিরছি, কেননা সন্ধেবেলা না একদম বেরোতে ইচ্ছা করে না, যা কুড়ে হয়েছি আমি। বাড়ি এসে দেখি যে এসিটা ডলের ঘরে জল পড়ছিল। তো এসে বললো ভেতরে নাকি ইঁদুরে সব তার কেটে দিয়েছে। তো সে ওর ঘরে কাজ হচ্ছে বলে ডল অন্য ঘরে অফিস করতে বসেছে। আমি ভাবলাম তাহলে আমি যে ছাদে যাই, কোনো কাজকর্ম তো নেই এখন। ওমা, ছাদে গিয়ে দেখি মুকুল পড়ে ভর্তি হয়ে আছে, একটু ঝাঁটও দিয়ে নিলাম। আর গাছগুলো শুকিয়ে যাচ্ছে বলে সব গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। গাছের ফাঁকে ফাঁকে দেখি কত টমেটো পেকে রয়েছে, কদিন ধরে তোলা হচ্ছে না তো, তাই এক গাদা টমেটো পেয়েছি জানো তো। আর এই দেখো, এত ধনে পাতার পালং শাক হয়েছিল, খেয়ে পারিনি। এখন দেখি সব বীজ হয়ে গেছে। দাঁড়াও, এই পাশের দিকে এসে দেখি এখানেও কতগুলো টমেটো পেকে রয়েছে, প্রায় এক ঝুড়ি মতো টমেটো পেলাম। নিচে এসে দেখো ফুলকপি আলু কেটে রেখেছিলাম, আর ভেবেছিলাম নিরামিষ পনির করব। ডল বললো তোমার নিরামিষ তুমি খাও, আমি খাবো না। ও কোথায় জোম্যাটোতে নাকি ইস্কন মন্দিরের প্রসাদ পাওয়া যায়, সেখানে অর্ডার দিয়ে এখন এগুলোই ও খাচ্ছে। আমি অবশ্য অন্ন খাই না সোমবার, সেই জন্য আমি ভাবছি